অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি ঘোষণার দাবি করেছে ছাত্রলীগ। পাশাপাশি গাজায় চালানো নির্বিচার গণহত্যার বিচারের জোর দাবি তোলা হয়। দুপুরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। সারা দেশেও একই কর্মসূচি পালন করা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সোমবার সকালে ফিলিস্তিনের পতাকা হাতে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বিরোধী মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। পরে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা নিয়ে শুরু হয় পদযাত্রা। মধুর ক্যান্টিন থেকে শুরু করে ফুলার রোড দিয়ে যায় হাজার হাজার শিক্ষার্থীর মিছিল। অংশ নেন ফিলিস্তিনের শিক্ষার্থীরা। ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, কিংবা ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত হোক, এমন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন সহ নানা দাবির প্ল্যাকার্ড শোভা পায় পদযাত্রা। শহীদ মিনার এলাকার সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় পদযাত্রা। পরে ছাত্র সমাবেশে মাতৃভূমির মুক্তির দাবি তুলে ধরেন ফিলিস্তিনের দুই শিক্ষার্থী। আমি আজ মন উজাড় করে কথা বলতে চাই আমার মাতৃভূমির সেই সব শিক্ষার্থীদের জন্য যারা সেখানে আটকা আছে মানবেতর পরিস্থিতিতে, সেই হাজার হাজার শিক্ষার্থীর জন্য কথা বলতে চাই যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, নিজেদের স্বপ্ন বিনির্মাণে কাজ করতে পারছে না। আমরা শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাই, মৌলিক মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাই। ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই। ইসরায়েল ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত ছাত্রলীগ প্রতিবাদ অব্যাহত রাখবে বলে ঘোষণা দেওয়া হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।